রাত্রে ঘুমাইনি, ভোর 5টার সময় ঘুমাই, মানে 5টার সময় ঘুমালো, একটু ঘুম লেগে ধরে গেল, মানে আচমকা উঠছি যে ছেলেটাকে আমার বিছানা থেকে তুলে নিয়ে মানে সাজানো গুছানো কিছু একটাকে নিয়ে হচ্ছে। মানে সম্পূর্ণ মিথ্যাচার। মিথ্যা, হ্যাঁ, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর থানার যে 12 নম্বর অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে বিগত কয়েকদিন ধরে যে একটা আতঙ্ক মানুষের মনে জাগছে। ছেলে ধরা বা কেউ বহিরাগত এসে গ্রামে, এখানে লোকাল মানুষদের কাছে আমরা যাব এবং জেনে নেব যে এখানে এই যে এইসব আতঙ্ক চলছে। হ্যাঁ, শুনেছো? হ্যাঁ, শুনেছি। ছেলে ধরা, এই বহিরাগত এসে আতঙ্ক শুনেছি, হ্যাঁ? সব আমাদের সাইডে শুনেছো এই সাইডের গ্রামেও চলছে। দেখেছো? চোখে দেখেছো কাউকে? না। হ্যাঁ, কেউ দেখেছে? না। তুমি দেখেছো? না। হ্যাঁ, না। তুমি দেখেছো? দেখুন, কেউ দেখেনি। তা আপনি কি দেখেছেন ছেলে ধরা বা কোনো রকম বহিরাগত? না, এরকম কিছু নয়। এগুলা টোটালটাই আমার মনে হচ্ছে পরিকল্পিত একটা মানুষকে বিভ্রান্ত করার। এরকম কোনো ছেলে ধরা বা চোর ডাকাত কোনো কিছুই নেই। মানে পরিবেশকে আতঙ্ক সৃষ্টি করা বা খারাপ মানসিকতা তৈরি করা, এছাড়া অন্য কিছু নাই। পুরো ঘটনাটি গুজব, এর কোনো সত্যতা নেই। বুঝতে পারছেন, একদম এই যে ছেলে ধরা বা কেউ বহিরাগত যে গ্রামের ভিতরে ঢুকছে, সম্পূর্ণ ভিত্তিহীন। অযথা গুজবে কান দেবেন না। একজন রয়েছেন, ভালো আছেন? হুম, ভালো আছি। ভালো আছেন? কোথায় বাড়ি? কোথায় বাড়ি কলকলি। এইখানেই, এই 12 নম্বর অঞ্চলেই বাড়ি। এই যে কয়েকদিন ধরে যে অপপ্রচার কিছু মানুষ হয়তো ছড়াচ্ছে, এই যে ছেলে ধরা বা কোনো বহিরাগত, আপনি শুনেছেন? হ্যাঁ, শুনছি তো। আমরাও তো রাতের বেলা বাড়ি আছি, মানুষ নেই, কেউ নেই, এরকম আতঙ্ক একটা টাইপের একটা কিছু, কাউকে কিছু দেখতে পাইনি, এরকমই তো হচ্ছে। মানে কাউকে দেখতে পাচ্ছেন না, এই আতঙ্কগুলো ছড়াচ্ছে। ওই লাইট নিয়ে বাড়াচ্ছে, ওই ঘের ঘের ধর ধর, এরকমই হচ্ছে, আর কিছু নেই। মানে সম্পূর্ণ এটা ফেক নিউজ, এর সাথে কোনো সত্যতা নেই, তাই না না, সত্যতা কিছু নাই। মোটরসাইকেল গ্যারেজওয়ালা রয়েছে, দেখি ওনার সাথে কথা বলি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এখানে হরিণা গ্রামে। এই সামনেই? হ্যাঁ, এই ছেলে ধরা, এই যে সব আতঙ্ক, কি বলছে? আমি এই জিনিসটাকে একদমই বিশ্বাস করিনি, ঠিক আছে। আমি নিজের চোখে দেখিনি, আর কেউ দেখেছে সেটা সে বলেনি। আর যেটা ছড়াচ্ছে, মানুষকে একটা ভীতির মধ্যে রাখা, রাত ভীত। মানুষ ডাক্তার ঘর যাবে, কি মানুষ কেউ সুস্থ, কেউ কোনো বন্ধুর সাথে দেখা করতে যাবে, কেউ কারো অসুস্থ হয়ে টাকা পেমেন্ট করতে যাবে, বা আমার রাতের বেলা কেউ ফেসে গেছে, গাড়ি বাগাতে আসবে। আমি রাত 2টো 1টা প্রায় 3টা পর্যন্ত কাজ করি আমার এখানে স্থানীয়। আমার চোখে বা আমার নজরে আনজান লোক বা অপরিচিত লোক কাউকে বদমাশি করে ঘুরছে, এরকম কেউ পড়েনি। হ্যাঁ, তুমি তো গ্যারেজে কাজ করো, মানে তুমি রাত দিন প্রায় এখানে তো প্রায় সারা রাতও কেটে যায়। হ্যাঁ, সেরকম কোনো ব্যক্তি কোনোদিন দেখতে পাওনি। কিন্তু যেভাবে আমি শুনছি আমার কোনো ঘরের পিছনে ঘটছে, কখনো ওখানে ঘটছে, এখন ছুটে যে লোক দেখছে কিছুই নেই, বলছে এই বেরিয়ে চলে গেল। আর একটা মানুষ যদি বরখা পরেও দৌড়ায়, পায়ের বুট পরেও দৌড়ায়, আমরা এখান থেকে একটা লোক গাড়ি ছেড়েও পরামর্শদাতা ছুটে চলে যায়, 1 সেকেন্ড লাগবে, সময় লাগবে ধরতে, কিন্তু 2 মিনিট লাগবে মোটরসাইকেল ছুটে ধরতে। কিন্তু কাউকে কিছু পাওয়া যাচ্ছে আর না না, পাওয়া তো কাউকে কিছু যায়নি। সম্পূর্ণ একটা কথা বলে দিয়ে মানুষের ভীতিতে রাখা। বহিরাগত বা অচেনা ব্যক্তি দেখেন, সেই ক্ষেত্রে প্রশাসনকে খবর দিতে হবে, তার দায়িত্ব, তাই তো? এক চান্সে দিন আগে এইখানটা একটা হো করে 8-10 জন মিলে হো করে লাইটে চলে কিছু না, একটা শিয়াল দৌড়াচ্ছে শুধু মুধু মিথ্যা। দেখুন কি অবস্থা, কিভাবে সন্ত্রাস ছড়িয়েছে। একটা শিয়াল মাঠের দিয়ে, শিয়াল যাওয়ারও অধিকার নেই। একটা শিয়াল মাঠে যাচ্ছিল, বলছে ওই দেখো বহিরাগত মানুষ। কিভাবে এটা মাথায় নিয়েছেন দেখুন। প্রত্যেকটা গ্রামে পার্টিকুলার কিছু শয়তান, কিছু বদমাশ লোক আছে, তারা মানে ওই সব দায়িত্বে নেই, কিন্তু তারা ওই জিনিসগুলোকে নিজের মাথায় ঢুকিয়ে এলে মানুষকে আতঙ্কে ফেলে দিচ্ছে, বলছে আর এরম হচ্ছে, এরম হবে, এরম হতে পারে। কেমন আছেন? ভালো আছি বাবা। বাড়ি এখানেই তো? কোন বাড়িটা? এই তো। এই বাড়িটা। মূলত কয়েকদিন ধরে যেটা শোনা যাচ্ছে, যে এরকম সন্ত্রাস কেউ ছড়াচ্ছে বা কোনো বহিরাগত বা কোনো রকম ছেলে ধরা, এটা আমরা শুনতে পাচ্ছি এইখানে। আমরাও শুনেছি, দেখিনি বাবা। দেখেছেন? না বাবা, চোখে হ্যাঁ? দেখিনি, দেখেননি? ওই শুনেছি। দেখেননি? এখানে এত লোক রয়েছে, আমরা কেউ দেখিনি, কেউ দেখেননি? কাউ চোখে দেখিনি। এটা কতদিন ধরে চলছে? হ্যাঁ, চলছে তো মাসেখানেক। 1 মাস ধরে এই আতঙ্কটা চলছে। ভাবুন, কোথায় কিচ্ছু নাই, সম্পূর্ণ ফেক গুজবে কান দেবেন না। আপনি কেশপুর পুলিশ স্টেশন থেকে যে মাইকিং প্রচার করছে, এইদিকে এসেছিল? এসেছিল। শুনেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। যে সম্পূর্ণ ফেক, এর কোনো সত্যতা নেই, গুজব ছড়াচ্ছে কিছু মানুষ। কান দিবেন না, গুজবে কান দেবেন না। কেমন আছেন? ছেলে ধরা গ্রামের ভিতরে ঢুকছে, হ্যাঁ, এটা কি কতটা সত্যতা?
না না ওর মিথ্যা কথা, সব সব মিথ্যা কথা, বাজে কথা। দিনের বেলা বলছে চুরি হয়ে যাচ্ছে, এই দিনের বেলা চুরি হয় এই কী করে? দিনের বেলা যদি একটা লোককে আমি দেখতে পাই এই ঘর থেকে, সে ঘর চলে যাচ্ছে, আমরা তো সামনেই আছি। এই যে এখানে একটা সামনে 3-4 দিন আগে একটা ঘটনা ঘটেছে, বলছে যে চুরি হয়েছে। কি করে চুরি হয়ে যায়? একটা লোক কি পাখি না একটা কোনো অন্য কিছু যে উড়ে চলে যাবে? কি স্প্রিংয়ের জুতো আছে কি উপরে উঠে যাবে? এটা বাজে কথা, একদম মিথ্যা কথা এই কথা। তাহলে যদিও এটা কতদিন ধরে চলছে? 1-1.5 মাস 2 মাস হতে পারে, এরকম একটা মনে হচ্ছে অনুমান। আমি 12 নম্বর অঞ্চলে ফরুর মোড় বাজারে রয়েছি এবং যে ফরুর মোড়, যে ফরু নামকরণে বাজার রয়েছে ফরুর মোড়, ওনার ছেলের সঙ্গে আমরা কথা বললাম। না কোনো রকম গুজবে কান দেবেন না। যদি কোনো অজ্ঞাত ব্যক্তি বা কোনো ছেলে ধরা দেখেন, আপনি ধরুন না, ধরে পুলিশ প্রশাসনকে খবর দিন। অবশ্যই পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। সেই স্পটে এসে এখানের মানুষের সঙ্গে কথা বললাম। সম্পূর্ণ ফেক নিউজ, গুজব, এর সঙ্গে কোনো বাস্তবতার মেল নেই। ফলের দোকান রয়েছে। কেমন আছেন? ভালো আছি। বিগত কয়েকদিন ধরে যে শুনতে পাচ্ছি যে সন্ত্রাস চলছে, সেই বিষয়ে কিছু বলবেন? সেই বিষয়ে বলছি, সবই হচ্ছে যে মানে সাজানো গুছানো কিছু একটাকে নিয়ে হচ্ছে, মানে সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা। হ্যাঁ, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না, এটাই মনে হচ্ছে আমাদের। আর কিছু হ্যাঁ, দেখুন, একটা যদি কোনো ছেলে ধরা বা কোনো রকম বহিরাগত কেউ কোনো ব্যক্তি যদি আসে, কেউ তো দেখবে। দেখেছেন আপনি তো একদম মূল চকে যে বাজার, ফরুর মোড়ের বাজারে রয়েছেন, আপনি তো দেখতে পাবেন। আমাদের বাজারে কিছু হয়নি, যা হয়েছে গ্রাম ভিতরের দিকে হচ্ছে। আচ্ছা, গ্রাম ভিতরে কি যেই ব্যক্তি যাক না কেন, সে কি উড়ে উড়ে যাবে? তাকে তো এই রাস্তা দিয়ে যেতে হবে, তাই না? ভলেন্টিয়াররা থাকে। হ্যাঁ, অবশ্যই সিভিক রয়েছে এবং আমাদের কেশপুর থানার প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে এবং প্রশাসন থেকে যে মাইকিং হচ্ছে, যে সম্পূর্ণ গুজবে কান দেবেন না, ওই মাইকিং এসেছিল। হ্যাঁ, মাইকিং। মাইকিং এসেছিল, হ্যাঁ। শুনেছেন মাইকিং? হ্যাঁ, মাইকিং শুনেছি, ওগুলো সম্পূর্ণ গুজবই মনে হচ্ছে আমাদেরও। বুঝতে পারছেন, সম্পূর্ণ ফেক নিউজ, একদম অযথা গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।